শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে দাপর যুগে জন্মগ্রহণ করেন। পিতা মাতা, তাঁর জন্মদাত্রী মা ছিলেন দেবকী এবং পিতা ছিলেন বসুদেব। তবে তিনি লালিত পালিত হয়েছিলেন মা যশোদা ও বাবা নন্দ মহারাজের ঘরে। জন্মস্থান মথুরার রাজা কংসের কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। প্রেক্ষাপট কংসের অত্যাচারের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, যা জন্মাষ্টমী হিসেবে পরিচিত, শ্রীকৃষ্ণ মর্তে আবির্ভূত হন। জন্মের পরপরই অলৌকিকভাবে বসুদেব তাকে যমুনার ওপারে গোকুলে নন্দালয়ে রেখে আসেন। শ্রীরাধার জন্ম। রাধা কোনো সাধারণ মানবীর মতো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। বৈষ্ণব শাস্ত্র, বিশেষ করে পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে তার আবির্ভাব ঘটেছিল অলৌকিকভাবে। পিতা মাতা, তার পিতার নাম বৃষভানু এবং মাতার নাম কীর্তিদা। জন্মের অলৌকিক ঘটনা। রাজা বৃষভানু একদিন যখন যমুনা নদীর তীরে একটি সোনার পদ্ম দেখতে পান, তখন তার ভেতর একটি পরম সুন্দরী কন্যা শিশুকে খুঁজে পান। তিনি সেই শিশুটিকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। রাধার আঁখি উন্মীলন। কথিত আছে যে জন্ম নেওয়ার পর রাধা তাঁর চোখ খোলেননি, কিন্তু যখন শিশু শ্রীকৃষ্ণকে তাঁর সামনে আনা হলো, তখন তিনি প্রথম শ্রীকৃষ্ণের মুখ দর্শন করার জন্য চোখ মেলে তাকালেন। তাঁর এই জন্মজয়ন্তীকে রাধাষ্টমী হিসেবে পালন করা হয়। রাধা কৃষ্ণের স্বরূপ। বৈষ্ণব দর্শন অনুযায়ী রাধা ও কৃষ্ণ আসলে আলাদা কেউ নন। শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা বা পরমেশ্বর, আর রাধা হলেন তার লাদিনী শক্তি, পরমানন্দ প্রদানকারী শক্তি। তারা একই সত্তার দুটি রূপ। পৃথিবীতে তাঁরা নিছক প্রেমলীলার মাধ্যমে ভক্তদের ভক্তি ও ভালোবাসার মহিমা বোঝাতে এসেছিলেন। রাধিকা বল্লভ কৃষ্ণ, কৃষ্ণ বল্লভ রাধিকা, অর্থাৎ রাধার প্রিয় কৃষ্ণ এবং কৃষ্ণের প্রিয় রাধা। আপনি কি শ্রীকৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবনে যাওয়ার বা রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে আরও কিছু জানতে চান?